সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। পদ্মা ব্রিজ করেছে, এটাই কি তার দোষ? কর্ণফুলী টানেল করেছে, এটাই কি তার দোষ? এই মানুষের উপর কি আমরা আস্থা রাখতে পারি না? আমাদের একমাত্র আস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে সমন্বয়ক এবং উপদেষ্টাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিমূলক বার্তা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকৃত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গণমাধ্যমে জানিয়েছেন, গত 4 মাসে কি করেছে এ সরকার, যেভাবে স্বৈরতান্ত্রিকমূলক কার্যক্রম গঠন করেছে তাতে মনে হয় না দেশের কোনো কার্যক্রম চালু হবে। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন। আছে কোনো ইনিশিয়েটিভ? বলেন তো, জুড়ে বলেন, আছে? কে আছে পৃথিবীতে? জীবনের 32টা বছর আমার স্বর্ণ সময়, আমি যখন এরকম ভাবে কাজ করতাম, আমি টাকা গোনার সময় আমি পেতাম না। আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম, বলতাম গুনে নিও। তার আমার কিন্তু মুখ খুব কাটা, আমার ঠোঁট কাটা মানুষ। আমি কথা বলতে কিন্তু ভয় পাই না। আমি কাউকে ভয় পাই না। আমি একমাত্র আমার সৃষ্টিকর্তাকে ছাড়া, সত্য কথা বলা ছাড়া আমি কোনো কিছু আমি ভয় করি না। তো আজকে কি করেছে তারা? এই যে 5 মাস হতে চললো, যিনি আমাদের এই তত্ত্বাবধায়ক, যিনি আমাদের এই কোর্সের দায়িত্বে, যিনি কি করেছেন? উনি কি করছেন? এখনো করেছেন কিছু? সব দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দেবেন। এছাড়াও নায়ক ফেরদৌস গণমাধ্যমে জানিয়েছেন, দেশের উন্নয়নে এবং সকল পর্যায়ে সহযোগিতা করতেন শেখ হাসিনা। পদ্মা ব্রিজ করেছে, এটাই কি তার দোষ? কর্ণফুলী টানেল করেছে, এটাই কি তার দোষ? এই মানুষের উপর কি আমরা আস্থা রাখতে পারি না? আমাদের একমাত্র আস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বলি যে আজকের এই শিশুরে আগামী দিনের ভবিষ্যৎ। এই যে শিশুগুলো বেড়ে উঠছে, কি নিয়ে, কি শিক্ষা নিয়ে তারা বেড়ে উঠছে, কি তাদেরকে আমরা দেখাচ্ছি? অগ্নিসন্ত্রাস, বর্বরতা। এছাড়াও দেশের সাধারণ জনগণ ক্ষিপ্ততা প্রকাশ করেছেন বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রমে। এ সরকার হলো কাল সরকার, এ সরকার হলো জালিম সরকার, এ সরকার হলো মানুষের রক্ত মাখার সরকার। এ সরকার আমাদের বাংলাদেশের নাগরিকরা চায় না এবং নিজেও চায় না। আমাদের বাংলাদেশের গণতন্ত্রী আমরা ফিরিয়ে দিতে চাই এবং তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন চাই। না খায় তো থাকি, ওই দিনের ভিতরে মনে হয় এক বেলা খেলে আরেক বেলা খেতে পারি না। চাল করছে 70 টাকা কেজি, তেল 200 টাকা কেজি, বিদ্যুৎ 1 ঘন্টা থাকলে 4 ঘন্টার খবর পায় না। তাই আমরা দেশবাসীরা অনেক কষ্ট করতেছি, গরিব মানুষরা অনেক কষ্ট করতেছি। মানুষের চাকরি নাই, কর্ম নাই। বিএনপি সরকার 1টা মিল বন্ধ করছে, আর বর্তমানে সরকার 26টা মিল বন্ধ করছে। এতে নিয়ে কোনো প্রতিবাদ নাই। বৈষম্য দূরীকরণ, দারিদ্রতা নিরসন, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, সকল কিছুর শপথ রেখে সাধারণ মানুষ যোগ দিয়েছিলেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। তবে অবশেষে নিরস এবং হতাশাগ্রস্ত হয়ে বর্তমানে আবারও পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চান তারা। ইতিমধ্যে জানিয়েছেন শেখ হাসিনাই যেন দেশের জন্য ভালো ছিল। প্রিয় দর্শক, দেশের এই বিপর্যস্ত অবস্থা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস এবং সাধারণ জনগণের মন্তব্যের সাথে আপনারা কি একমত? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।